হরতাল আমার বিরুদ্ধে একজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তারা ডেকেছেন। কত হাস্যকরভাবে একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে মানুষের ফ্যামিলিগুলোতে লুটপাট চালাবে, একদিকে শাড়ি লুঙ্গি দিবে, অন্যদিকে মানুষের জীবন ধারণের উপকরণগুলোকে লুটপাট করে নিয়ে যাবে, স্বর্ণ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের নীতি। এই কারণেই তাদের এই নীতির কথা মানুষেরা জানতো। এই কারণেই এই কাউনিয়া পীর কাছে হারাগাছের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, তারা শাপলাকুলির পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে। এই 10 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত দেখবেন না শাপলাকুলির কোনো কর্মী, পরাজিত প্রার্থীদের কোনো কর্মীর উপরে একটা ফুলের আসরও দিয়েছে এমন কোনো অভিযোগও তারা করতে পারে নাই। আমাদের কর্মীরা এতটাই সংযত, আমরা সংযত আছি, আমরা শান্তির বার্তা নিয়ে আসি। এই ভরসা 12 তারিখ সারাটা দিন গেছে, 12 তারিখ রাত গেছে। আপনাদের সাংবাদিকদেরকে আমি জিজ্ঞেস করছি, ভোটের দিন সারা দিন এমদাদুল হক ভরসা থানের শীর্ষের প্রার্থী, ভোটের কোনো অনিয়ম হচ্ছে এমন কোনো কথা 12 তারিখ সারাদিন সারা রাত আপনাদের কোনো সাংবাদিক ভাইকে তিনি জানিয়েছিলেন কিনা? কোনো সাংবাদিক ভাই বলতে পারবেন 12 তারিখ সারাদিন সারা রাত ভরসা নির্বাচনী অনিয়মের কথা তিনি বলেছেন? বলেন নাই। কারণ নির্বাচনী অনিয়মগুলো করার প্ল্যান ছিল তার। নির্বাচনী অনিয়মগুলো তারা করতে চেয়েছিল। হারাগাছে 55,000 ভোটার, তাদের মাঝে মাত্র 5,000 ভোটার। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে ভোট দিয়েছেন, শাপলাকুলিতে ভোট দিয়েছেন। 22,000 ভোট বেশি পেয়ে 27,000 ভোট ধানের শীষের ইমদাদুল হক ভরসা পেয়েছেন। অথচ এই হারাগাছের মানুষদের উপরেই তিনি কি অবর্ণনীয় অত্যাচার নির্যাতনগুলো তিনি করছেন। মানুষেরা দোকানপাট খুলতে পারছে না। গতকাল সন্ধ্যাবেলা তারা মাইকিং করেছে, হুমকি দিয়েছে কোনো দোকানপাট খোলা যাবে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে না। মানুষের রুটি রুজিতে তারা টান দিয়েছে। একদিকে তারা ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে অত্যন্ত হাস্যকরভাবে বিরোধী দলের সাংসদের বিরুদ্ধে হরতাল ডেকে, এবং বিএনপি সরকারের আমলে প্রথম ডাকা হরতাল আমার বিরুদ্ধে একজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তারা ডেকেছেন। কত হাস্যের মতো পুতুলের 1 নং সাইকেলে অবস্থিত স্মার্ট এলইডি টিভি ডিসপ্লে, এলসিডি টিভি ডিসপ্লে, বক্স টিভি, ফ্রিজ, মোবাইল, মাইক্রোওয়েভ, সিলিং ফ্যান, চার্জার ফ্যান ইত্যাদি আমরা ঘরোয়াভাবে চলতে করে থাকি না। প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস সার্ভিসিং করা হচ্ছে সবুজ ইলেকট্রনিক্স ল্যাব। সন্দেহে না ইন্ডিয়ান, জাপান, পৃথিবীতে কোনো দেশেই আপনি যেয়ে থাকেন আর সেখান থেকেই পছন্দ অনুসারে সমস্ত গ্যাজেট ডিভাইস করার ইচ্ছা পূরণ করে থাকেন, সেই সমস্ত ডিভাইসগুলি এখান থেকে সার্ভিসিং করে নিতে পারছেন। যদিও পরে প্রত্যাহার করেছেন, কিন্তু এই যে তারা হরতাল ডাকলেন, এটা কোনোভাবে একটা সরকারি দলের চরিত্রের সঙ্গে এটা যায়? আওয়ামী লীগের সময় এটা হতো, আওয়ামী লীগ অবরোধ করত, আওয়ামী লীগের লোকেরা তারা তাদের মধ্যকার গ্যাঞ্জামের কারণে তারা হরতালের মতো করে তারা অবরোধ ডাকতো, গাড়ি ঘোড়া বন্ধ করে দিত। আর এখানে সরকারি দলের প্রার্থী, পরাজিত প্রার্থী, তিনি বিরোধী দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে তিনি হরতাল থেকে বসে আছেন। এটাই হচ্ছে তাদের রাষ্ট্র নিয়ে তাদের বোঝাপড়া, দেশ নিয়ে তাদের বোঝাপড়া। তাদের এই দেশ এবং রাষ্ট্র নিয়ে তাদের বোঝাপড়া না থাকার কারণেই কাউনিয়া পীরগাছার মানুষেরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা চেয়েছিল এই হারাগাছে তারা যা ভোট পেয়েছেন এর মধ্যেই তো কারচুপি করেছেনি। তারা টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন, মানুষকে শত শত টাকা তারা দিয়েছেন, হাজার হাজার টাকা তারা দিয়েছেন। তারপরেও মানুষেরা তাদের পক্ষে যায় নাই, কারণ মানুষেরা জানে যে ওই এক রাতের টাকা পয়সা 5 বছর তাদেরকে ভোগাবে। তারা ভোগান্তির মধ্যে পড়তে চান নাই। এই কারণে তারা শাপলাকুলির বক্তব্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা শাপলাকুলিতে ভোট দিয়েছেন। এই হারাগাছে তাদের পরিকল্পনা ছিল আরও অন্তত 15 থেকে 20,000 ভোট জাল ভোট মেরে সেগুলোকে ধানের শীষের পক্ষে দেখিয়ে তারা কাউনিয়া পীরগাছায় তাদের যে ভোটের ব্যবধান সেটাকে তারা শূন্যে নামিয়ে নিয়ে এসে তারা বিজয় অর্জন করবেন, এই ধরনের কূটচাল তাদের মধ্যে ছিল। কিন্তু যেহেতু হারাগাছে, সেদিন আমি সারাদিন অবস্থান করেছি এবং বিকেলবেলা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কাস্টিং ভোটের হিসেবটুকু শুধু নিয়েছি। সেই সময়টাতে ভরসা ভাই শুধু আমার সাথেই ছিলেন, আমরা একসাথেই গিয়েছি অনেকগুলো কেন্দ্রে। অথচ সেই কেন্দ্র দরদি স্কুল থেকে বের হয়ে এসে দেখি ভরসা ভাই তার গাড়িটা ভাঙ্গা, গ্লাসটা এমনভাবে ভাঙ্গা, ভিতর থেকে ভাঙ্গা, গ্লাসের টুকরোগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। তার গাড়ির সামনে পুলিশের গাড়ি, পেছনে আর্মির গাড়ি, সেখানে আর কোনো মানুষ নেই। উনি দোষ দিয়ে দিলেন এনসিপির লোকেরা গাড়ি ভেঙেছে। আমি বলেছি, আজকেও বলছি, তাদের কাছে নাকি ভিডিও ফুটেজ আছে, ভরসার পিএস এটা বলেছিলেন, সে ভিডিও ফুটেজ উপস্থাপন করুক। যারা ভরসা ভাইয়ের গাড়ি ভেঙেছে আমরা তারও বিচার চাই। যারা রুবায়েত ভাই
আরাফাত ভাই, সুমন স্যার, মমিন ভাই, তাদের বাড়িঘরগুলো যারা ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই।